হিউজ পরিমাণে আর্টিস্টরা বলেছে যে আজকে তোমার জন্য আমি রোজা রাখছি, মসজিদের টাকা মানত করেছি। আমার একটা বিশ্বাস ছিল, কারণ আমি অনেক কাজ করেছি তাদের জন্য। একজন সাপোর্টিং ওয়াইফ পাওয়া তো এটা ভাগ্যের ব্যাপার। দর্শক, আমরা গেল কিছুদিন যাবৎ এফডিসি প্রাঙ্গণে দেখেছি দৌড়ঝাঁপ এবং আনন্দমুখর একটি পরিবেশ, এবং তার পিছনে ছিল একটি কারণ, শিল্পী সমিতির নির্বাচন। এবং নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এবং ফলাফলও ঘোষণা হয়েছে। জয়যুক্ত হয়েছে শিবা শানু এবং জয় চৌধুরী প্যানেল। আজ আমার সাথে আছেন সাধারণ সম্পাদক পদে জয়ী সেই জয় চৌধুরী। কথা বলবো তার সাথে। জয় চৌধুরী জয় পেলেন, কেমন লাগছে? আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগছে যে আমার মেম্বাররা আমাকে এত ভালোবাসে। এটা শুধু উপলব্ধি করার টাইমটা ছিল আর কি। সো আজকে সে উপলব্ধি করার টাইমটা এসেছে। আমি উপলব্ধি করতে পারছি যে সত্যি আমার মেম্বাররা আমাকে অনেক বেশি ভালোবাসে। গেল কিছুদিন তো অনেক দৌড়ঝাঁপ হলো, অনেক আনন্দ ফুর্তিও হলো, আমরা দেখেছি পুরো এফডিসি প্রাঙ্গণ উৎসবমুখর একটা পরিবেশ ছিল। এটাকে এখন কতটুকু মিস করছেন? আসলে এটা তো মিস করি অনেক বেশি, বিকজ 2 বছর পরে এরকম একটা দিন আসে। সেই দিনগুলোর জন্য সবাই বসে থাকে, অনেক আর্টিস্টরা আছে, তারা চিন্তা করে যে এই ভোট দিতে যাবে, তখন একজন একজনের সঙ্গে দেখা হয়। তো সব কিছু মিলে অবশ্যই মিস করব। ক্যাম্পিং, এই দৌড়াদৌড়ি, এই ঝাপাঝাপি, সবাই আর্টিস্ট একসাথে হওয়া, সেলফি তোলা, আড্ডা মারা, এগুলো গান বাজনা, এগুলো মিস করি আর কি করব। তবে কিছুদিন যাবৎ দেখেছি মানে জয় চৌধুরী এবং রোমানানির এই কাপলটাকে আমরা এফডিসির মাঠে বেশ মানে উৎসবমুখর পরিবেশে বিভিন্ন রিলসের মধ্যে দেখেছি, বিভিন্ন ফুটেজে দেখেছি। সেই জায়গাটা নিয়ে একটু বলতে চাই, কেমন লেগেছে যখন দুইজনকে আপনি বিভিন্ন জায়গায় দেখেছেন, রিলস দেখেছেন বা ফুটেজ দেখেছেন? না, অবশ্যই অনেক ভালো লেগেছে। আমার ওয়াইফ আমাকে অনেক বেশি সাপোর্ট করছে, এটা সবাই দেখছে। একজন সাপোর্টিং ওয়াইফ পাওয়া তো এটা ভাগ্যের ব্যাপার। এই আর কি, আমাকে সাপোর্ট না করলে হয়তো বা আমার কাজটা করতে আরও বেশি কষ্ট হতো। সাপোর্ট করাতে একটু সহজ হয়েছে। জয় চৌধুরী জয় যখন আসতো সেটা একটু জানতে চাই। এই জয় চৌধুরী এই জয়টা আসলে কতটুকু এক্সপেকটেশন ছিল? হ্যাঁ, আমি বিশ্বাস ছিল যে আমি সবসময় বলেছি যে আমার মেম্বাররা আমাকে আশাহত করবে না। যতবার আমি দাঁড়িয়েছি আশাহত করবে না। আমার একটা বিশ্বাস ছিল, কারণ আমি অনেক কাজ করেছি তাদের জন্য, অনেক টাইম স্পেন্ড করেছি তাদের জন্য। তাদের বিপদে আপদে আমি সবসময় থাকার চেষ্টা করেছি, সর্বোচ্চ দিয়ে চেষ্টা করেছি আমার এই পরিবারটার পাশে থাকার জন্য। আমার একটা বিশ্বাস ছিল যে তারা কখনোই আমাকে ভুলবে না, তারা আমাকে অবশ্যই তাদের মতো করে ভালোবাসা দিয়ে তাদের বুকে আমাকে স্থান দিয়েছে, এটা আমার বিশ্বাস ছিল ইনশাল্লাহ। শিল্পী সমিতি নিয়ে এখন পরিকল্পনা কি ভেবেছেন, আসলে আগামী দিনগুলোতে কি করবেন? শিল্পী সমিতি নিয়ে তো অনেক পরিকল্পনা, কতটুকু এক্সিকিউট করতে পারবে এটার উপর নির্ভর করছে। তারপরও দেখা যাক, আমার যত মেম্বার আছে তাদের সাথে কথা বলবো, আলোচনা করব, তাদের পরিকল্পনা শুনবো, এবং সেই পরিকল্পনাগুলোকে কীভাবে সমাধান করা যায়, বাস্তবায়নের রূপ দেওয়া যায়, সেটার জন্য সর্বাত্মক চেষ্টা করব ইনশাল্লাহ। এই শিল্পীদের পাশাপাশি সিনেমা নিয়ে কখনো কিছু ভাবার সময় এসেছে কিনা? শিল্পীদের পাশাপাশি সিনেমা নিয়ে আসলে তো আমাদের কাজ শুধু অ্যাক্টিং করা শিল্পীদের। আমি কাজ করব, আমার নেতা হয়ে আমি যতটুকু করতে পারবো সেটা, আমি যে মুভিগুলোতে কাজ করব সেখানে যত ক্যারেক্টার থাকবে সেই ক্যারেক্টারগুলোতে আমি বলবো যে আমার মেম্বারদেরকে নিয়ে কাজ করার জন্য রিকোয়েস্ট করব। এর বাইরে তো আর আমার পক্ষে আসলে বা আমাদের শিল্পী সমিতির পক্ষে কিছু করার থাকে না। আর যদি মাদার অর্গানাইজেশন, ফাদার অর্গানাইজেশন যারা আছেন, বিশেষ করে প্রযোজক সমিতি, পরিচালক সমিতি, তারা যদি কোনো সিদ্ধান্ত নেয় চলচ্চিত্রের স্বার্থে, শিল্পের স্বার্থে, সেক্ষেত্রে আমাদের সর্বোচ্চ দিয়ে তাদের পাশে থাকার চেষ্টা করব। সর্বশেষ দর্শকদের উদ্দেশ্যে কিছু বলা আছে কিনা? দর্শকদের উদ্দেশ্যে একটা কথা বলবো যে আপনাদের দোয়াও আমার অনেক কাজে লেগেছে, কারণ আমি দেখেছি যে আমার কোনো ছবি নিচে, কোনো পোস্টের নিচে আপনারা অনেকেই লিখেছেন যে আপনার জন্য আমি একটা দোয়া মানেছি, আপনার জন্য আমি ভাইয়া কালকে রোজা রেখেছি, আপনার জন্য ভাইয়া আমার মা এটা প্ল্যান করেছে। তো এগুলো আমার কাছে ভালোবাসার একটা সিম্বল আর কি মনে করি আমি। তারা ভালোবাসছে, দোয়া দিয়েছে, বিধায় আজকে আমি এ পর্যন্ত আসছি। আমার মেম্বারদের দোয়া আমাকে অনেক কাজে লেগেছে। কালকে আমার মিনিমাম মানে আসলে পরিমাণ করে বলতে পারছি না, হিউজ পরিমাণে আর্টিস্টরা বলেছে যে আজকে তোমার জন্য আমি রোজা রাখছি। আমার আর্টিস্টের মা বলেছে আজকে তোমার জন্য রোজা রেখেছি। আমার আর্টিস্ট বলেছে আজকে আমার মা আপনার জন্য রোজা রেখেছে। আমি এটা করছি, দোয়া মানত করেছি, মিলাদ মানত করেছি, মসজিদের টাকা মানত করেছি। এরকম অসংখ্য সদস্য আছে, গতকাল আমাকে বলেছে। তা তারা মন থেকে ভালো না বাসলে এরকম কাজ কখনোই করতে পারে না। যাকে ভালোবাসে তার জন্যই মানুষ কষ্ট করতে পারে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ।